আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজ শোনাবো ৫৮ নম্বর সূরা মুজদালা, অর্থাৎ তর্ক করা। জাহেলি যুগের অদ্ভুত কিছু রীতিনীতি প্রচলিত ছিল। যেমন কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চাইতো, তাহলে সে তার স্ত্রীকে বলতো, তুমি আমার মায়ের পিঠের মতো। ব্যাস, স্ত্রীকে মায়ের পিঠের সঙ্গে তুলনা করতে না করতেই তালাক হয়ে যেত। তালাক দেওয়ার এই পদ্ধতিকে জিহার বলা হয়। হিজরতের পর মুসলমানদের কারোর কারোর মধ্যে তখনও এই জাহিলি রীতির প্রভাব রয়ে গিয়েছিল। একবার আউস ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী খালাও রাদিয়াল্লাহুকে জিহার করে বসেন। খালাও তখন নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এরপর ছুটে গেলেন নবীজির কাছে। সবকিছু শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তার জন্য হারাম হয়ে গিয়েছো। খালাও বলল, কিন্তু আউস তো আমাকে তালাক দেয়নি। নবীজি তাকে এই উত্তর দিলেন। সে বলল, আমি আমার অনুযোগ আল্লাহর কাছে পেশ করছি। এভাবে তাদের মধ্যে একই কথা বারবার হতে থাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরার প্রথম কয়েকটি আয়াত নাজিল হয়। সেখানে এসেছে জিহার সম্পর্কে বিস্তারিত বিধান। এছাড়া বেশ কিছু সামাজিক আইন এই সূরার মাধ্যমে মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হয়। ইহুদি ও মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয় এখানে। পাশাপাশি তাদের সাথে সাথে আরো যত ইসলাম বিরোধী গোষ্ঠী আছে তাদের ব্যাপারে মুমিনদের অবস্থান কি হওয়া উচিত সেসব জানতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।